কাজে এই যে 31 দফা ন্যূনতম গণতন্ত্র মঞ্চের 31 দফা, বিএনপি 31 দফা, গণতন্ত্র মঞ্চ 28 তারিখ এটা প্রকাশ করেছিল, বিএনপি 29 তারিখ এটা প্রকাশ করেছিল। এই বিষয়গুলো আমাদের ইতিহাসের অংশ, এইগুলো আমাদের ঐক্যের ভিত্তি, এটা মনে রাখা দরকার। এবং সেইখানে আমাদের যতটুকু ঐক্য তৈরি হয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, যতটুকু আবার পার্থক্য আছে সেটা অগুরুত্বপূর্ণ নয়। কারণ এই পার্থক্যকে বিলীন করে দিলে সবাই এক পার্টি হয়ে যাবে, আলাদা কিছু থাকবে না। পার্থক্য আছে, সেটাই গণতন্ত্র, এবং সেইটা খুবই বাস্তব, এইটা আমাদের স্বীকার করা দরকার। কাজেই এই যে ঐক্য এবং আমাদের পার্থক্য, এই দুইটা বিবেচনায় রেখে যদি আমরা আগাই, তারপরে আমরা যখন দেখি যে জুলাই আগস্টে এসে বাংলাদেশে এমন একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তৈরি হয়েছে যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। আমাদের দেশে 52 হয়েছে, 62 হয়েছে, আমাদের দেশে 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, 90 সালের গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু যা ঘটেছে তা 90 এমনকি 69-এর গণ অভ্যুত্থানকে ছাড়িয়ে গেছে। 71-এর মুক্তিযুদ্ধ একটা ভিন্ন ঘটনা ছিল, একটা দীর্ঘস্থায়ী একটা রক্তক্ষয়ী সংগ্রাম ছিল। কিন্তু খালি হাতে একটা সশস্ত্র শক্তির মোকাবেলা, এবং প্রায় 3 সপ্তাহ ধরে সেই মোকাবেলা, এবং সেই মোকাবেলায় আপনি একদিক থেকে গুলি, লেথাল বুলেট ব্যবহার করা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, আর তার বিরুদ্ধে নিরস্ত্র মানুষ ফাইট করছে, একের পর এক লাশ হচ্ছে, তারপরও লড়াই চলছে। এইটা মানে অভূতপূর্ব ঘটনা। সেই অভূতপূর্ব ঘটনায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা শুরু করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাতে যুক্ত হয়েছে দেশের হাজার হাজার লক্ষ কোটি ছাত্ররা, দেশের হাজার লক্ষ কোটি শ্রমজীবী তরুণরা, এবং সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তারা প্রত্যেকেই এই আন্দোলনকে কেবল উনি করেননি, এই আন্দোলনকে সমস্তভাবে এর সাহায্য, এর দিক নির্দেশনা ভেতর থেকে এতে অংশগ্রহণ করা, সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করার কাজটি করেছেন। এইটা আমাদের মনে রাখা দরকার। কাজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে একটা নেতৃত্বমূলক ভূমিকা দিল। সমস্ত দল এবং মত এতে যুক্ত হয়েছে বলে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত জনগণ অংশ নিয়েছে, এটা তাদের নিজেদের আন্দোলন মনে করেছে। 31 এই যে জুলাই আগস্টের আন্দোলন, কিংবা কেউ 36 জুলাই বলেন, নামের পার্থক্য হয়তো থাকতে পারে, এই আন্দোলন, এই অভ্যুত্থান অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে। এইটা আমাদের যে সংগ্রাম চলছিল সেই সংগ্রামের আশা আকাঙ্ক্ষার সীমাকে আরো প্রসারিত করেছে। আমরা আশা করি রাজনৈতিক দলগুলো জনগণের, ছাত্র তরুণদের, শ্রমিকদের এই যে আশা আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করার চ্যালেঞ্জটা গ্রহণ করবে। তারাই তো নেতৃত্ব দেবে। নতুন দল হতে পারে, নতুন দল হলে তারাও রাজনৈতিক দল, বয়সের পার্থক্য তো কিছু এসে যায় না, বয়সবাদী জিনিস দিয়ে কিছু হবে না। মূল প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল হবে সে রাজনৈতিক দল, আজকে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যারা নবীন রাজনৈতিক দল, আর যারা আজকে গঠিত হবেন অথবা ভবিষ্যতে গঠিত হবেন রাজনৈতিক দল, সবাই কিন্তু একই ক্যাটাগরিতে পড়বেন রাজনৈতিক দল। কারো দল অনেক বেশি বয়স, কারো দলের কম বয়স। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব গ্রহণ করতে হবে যে তারা জুলাই আগস্টের মধ্য দিয়ে মানুষের যে নতুন স্বপ্ন তৈরি হয়েছে, একটু মৌলিক পরিবর্তনের আরো একটু গোড়া ধরে টান দেয়ার, সেইটা তারা পূরণ করতে পারেন কিনা। আমাদের একমত হওয়া দরকার। 72 সালের সংবিধান তার ক্ষমতা কাঠামো স্বৈরাচারী, ওইটা ফ্যাসিস্টের জন্ম দেয়, ওর বদল ঘটাতে হবে, ওইটা অন্য কোনো কিছু দিয়ে। কারণ ওইটা নিজেই, দ্যাট ক্ষমতা কাঠামো ইটসেলফ 71 সালের মুক্তিযুদ্ধের সাথে সবচেয়ে বড় বেঈমানি। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তার বিপরীতে দিয়েছে 72 সালের ক্ষমতা কাঠামো। এর মানে মুক্তিযুদ্ধ অস্বীকার করা হয় না, বরং 72 সালে সমস্ত ক্ষমতা একজন মানুষের হাতে দিয়ে মুক্তিযুদ্ধের অপমান করা হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের যে ঘোষণা, এই রাষ্ট্র কোন লক্ষ্যে চলবে, 3 মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, 72 সালে জনগণের কোনো কনসেন্ট ছাড়াই ওই ঘোষণাকে বাতিল করে দেওয়া হয়েছে, ওটাকে গ্রহণ করা হয়নি। এই কেবল 85 সংশোধনীর পর ওটা অ্যাপেন্ডিক্স হিসেবে ঢুকেছে। এইগুলো বাস্তব সত্য ঘটনা। কাজে আজকে আমাদেরকে সংবিধান বদলাতে হবে, এইটা তো কোনো নতুন প্রশ্ন নয়, এটা তো 31 দফার কেন্দ্রীয় প্রশ্ন যে সংবিধানের ক্ষমতা কাঠামোর বদল করা হবে, এবং সেখানে অনেকগুলো প্রস্তাব আনা হয়েছে।
সেখানে হয়তো এখনো তর্ক চলবে কোন কোন প্রস্তাবকে আরেকটু এক্সটেন্ড করা যায়, সত্যিকার অর্থে একটা ক্ষমতা ভারসাম্যের জায়গায় নিয়ে যাওয়া যায়, যেটা জবাবদিহিতা তৈরি করবে। কিন্তু এই আলোচনাটা তো কাউকে না কাউকে করতে হবে। কে করবে এই আলোচনা? হ্যাঁ, আমরা নিজেরা করেছি। এখন যখন সমস্ত জনগণের অংশের সাথে আলোচনা করতে হবে, একটা অন্তর্বর্তী সরকার আমরাই সমর্থন দিয়ে করেছি, তারা এটা ফ্যাসিলিটেট করবে। এর চাইতে বেশি কিছু করতে চাইলে তো কেউ আমরা একমত হব না। কাজেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই যে সংস্কার, এই যে একটা রূপান্তর, সেইটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা, ফ্যাসিলিটেট করা। এর চাইতে বেশি কিছু করতে গেলে কেউই একমত হবে না, তখন আমরা সকলে মিলেই এর বিরোধিতা করতে পারবো। এবং এই সরকারকে এত সোজা না বাংলাদেশে অন্য কিছু করে ফেলা। হ্যাঁ, ষড়যন্ত্র আগে হয়েছে, ভবিষ্যতেও হতে পারে, কিন্তু ষড়যন্ত্রর বিষ দাঁত এই অভ্যুত্থান ভেঙে দিয়েছে এবং সেইটার উপরে আমাদের দাঁড়ানো দরকার। আমরা রাজনৈতিক কর্মীরা আমাদের ন্যায্য জায়গা থেকে দাঁড়াচ্ছি।